হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে কিছুক্ষণ আগে টেক্কা সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে, সেই ট্রেলারটা নিয়ে আলোচনা করব। সিদ মুখার্জি পরিচালিত, দেব, স্বস্তি মুখার্জি, রুক্মিণী মৈত্র অভিনীত টেক্কা সিনেমাটা, যেটা 8ই অক্টোবর দুর্গাপুজো রিলিজ করতে চলেছে, সেই সিনেমার ট্রেলারটা আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই ট্রেলারটার বেশ কিছু আভাস কিন্তু টিজারে দিয়েছিল। যদি আপনি টিজারটা খুব সূক্ষ্মভাবে দেখেন, একটু পজ করে দেখেন, তাহলে কিন্তু আভাস কিছুটা দিয়েছিল টিজারে। এই সিনেমার গল্পটা কি, দেব স্বস্তিক মুখার্জির মেয়েকে কিডন্যাপ করবে, ঠিক আছে। এর পেছনেও বেশ কিছু রহস্য জড়িয়ে আছে, সেটা কিন্তু টিজারটা একটু দেখলেই বুঝতে পারবেন। সেটা এখানে রিভিল করে দিয়েছে। সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জিও কিন্তু দেবের ছেলেকে কিডন্যাপ করবে, সেটা কিন্তু এইখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। সেই জায়গাটা কিন্তু টিজারে কিছুটা অংশে দেখানো হয়েছিল। এবং এই ট্রেলারটার যেটা সবচেয়ে বড় হাইলাইট ব্যাপার, সেটা হচ্ছে দেবের অ্যাক্টিং। দেবের অ্যাক্টিং এখানে সেই লেভেলে রয়েছে, দারুণ অ্যাক্টিং করেছে। এবং সে যেরকম রুথলেসলি পারফর্ম করেছে এখানে, বিশেষ করে বিভিন্ন জায়গায় সে কিস্তিও দিচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু দারুণ, মানে হেভিভাবে পারফর্ম করেছে সে। এবং আরেকটা জিনিস, এই ট্রেলারের আরেকটা হাইলাইট ব্যাপার, সেটা হচ্ছে এই ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা মারাত্মক ডিজাইন করেছে এই ট্রেলারে। ব্যাপক লেগেছে আমার ব্যাকগ্রাউন্ড স্কোরটা। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে যে ওই টাইটেলিংগুলো আসছে, ঠিক আছে, নামগুলো আসছে, সেগুলো কিন্তু দারুণভাবে ইম্প্যাক্ট ফেলেছে। বিট টু বিট কাট করেছে, হেভি। এবং শীত মুখার্জি নিজেই থাকেন এডিটের পরিপ্রেক্ষিতে, এবং অ্যাক্টিং স্কিলগুলো খুব দারুণ এবং সুন্দর শার্প কাটিং, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, এই যে স্বস্তিকা মুখার্জি একটা সিনে দেখানো হচ্ছে, একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, মানে ব্ল্যাক হ্যাট পরা একজন লোকের সঙ্গে মিট করছে, একটা সামান্য অংশে দেখানো হচ্ছে। হয়তো এইসবের পেছনে তারও একটা কারসাজি আছে, এটাও হতে পারে। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হলো, এই যে দেবের যে চাকরিটা চলে যাবে, এর পেছনে যে ভিলেনের চরিত্র অভিনয় হচ্ছে, তারও কোনো কারসাজি থাকতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু একটু রহস্য আমার মনে হচ্ছে ট্রেলারটার মধ্যে রেখে দিয়েছে। কারণ পুরোটা রিভিল করলে তো সিনেমা হলে গিয়ে লোকে কি দেখবে, এই জিনিসগুলো সাসপেন্স রেখে দিয়েছে মেকার, সেটা খুব ভালো করেছে। জিৎ মুখার্জির যে পুরনো স্টাইল, যে টেলার কাটিংয়ে যেগুলো দেখানো হয়, সেই ব্যাপারগুলো সত্যি খুব ভালো। এবং টাইটেলিংগুলো কিন্তু এবার খুব বোল্ড টাইটেলিং করেছে, খুব বড় বড় টাইটেলিং করেছে। এবং সেগুলো কিন্তু সমাজের হয়ে বেশ কিছু, মানে প্রতিবাদ স্বরূপ ব্যাপারগুলো সেখানে প্রকাশ করেছে। এবং এটা কিন্তু দেবের ওরকমই একটা সিনেমা, যে সিনেমায় সমাজের আর বাজে দিকগুলো কিন্তু ফুটিয়ে তুলবে। এবার এটাও কিন্তু সেই ধরনেরই, প্রধানের মতোই কিন্তু সিনেমা হতে চলেছে। কিন্তু এই ট্রেলারের যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারগুলোকে সবাইকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে কেউ কেউ কিন্তু অনেকটা গল্পের প্রেডিকশনও করে ফেলছে, ঠিক আছে। আরেকটু কম দেখালে আমার মনে হয় ভালো হতো। আরেকটু যদি একটু চেপে রাখতো ব্যাপারটা, তো ভালো লাগতো। সিনেমাটোগ্রাফি কিন্তু দারুণ হয়েছে, সিনেমাটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে। এবং ওই যে আবার বললাম, ব্যাকগ্রাউন্ড স্কোর এই ট্রেলারে কিন্তু খুব বড় হাইলাইট পয়েন্ট, দারুণ করেছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা। এবং যেরমভাবে সিনগুলো ফুটিয়ে তুলেছে, যেরমভাবে তারা ড্রোনের শটগুলো দেখিয়েছে, কমান্ডোর মুভমেন্টগুলো দেখিয়েছে, লুক অ্যান্ড ফিলটা খুব ভালো, কালার কারেকশনও খুব ভালো করেছে, দারুণ লেগেছে। এবং ট্রেলারটা বলবো, নো ডাউট খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ বাড়বে, যে এরকম একটা গল্প এবং এই ধরনের কাজ কিন্তু বাংলা সিনেমা হয় না বললেই চলে। দেবের হাউস এবং সুরিন্দর ফিল্মসকে সত্যি ধন্যবাদ জানাতে হয়, যে এরকম একটা নতুন টাইপের প্লট এরকম নিয়ে আসছে, তারা দর্শকদের কাছে উপহার করে দিচ্ছে। পাশাপাশি বহুরূপী রিলিজ করছে, শাস্তি রিলিজ করছে। তো এই তিনটে সিনেমা কিন্তু বক্স অফিসে এবার ভালো বিজনেস করবে বলে মনে হচ্ছে। কে এগিয়ে থাকে সেটা তো সময় বলবে। ওভারঅল আমার ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছে, দারুণ ট্রেলার হচ্ছে। দেবকে এরমভাবে আগে দেখানো হয়নি, ফার্স্ট টাইম দেবকে এরমভাবে প্রেজেন্ট করছে সৃজিত মুখার্জি। আশা করি সাকসেস পাবেন, দেখা যাক, সেটা সময় বলবে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।